যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, জিব্রাইলের মতো ফেরেশতা মেরাজের রজনীতে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন, আমার পক্ষ থেকে একটা দরখাস্ত। আপনার উম্মত যখন ফুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহ যেন আমাকে অনুমতি দেয়, আমার সমস্ত পাকা যেন আমি ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি, ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি। ও জিব্রাইল, ফুলসিরাতের উপর টানা বিছাই দিয়ে তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতের জন্য দিনে কান্না করেছেন, দুপুরে কান্না করেছেন, মাগরিবে কান্না করেছেন, রাতে কান্না করেছেন, এবং কি দুনিয়া থেকে আসার সময় যে উম্মতের জন্য আপনি কান্না করেছেন, মেরাজের মধ্যে গিয়েও যে উম্মতকে ভুলেন নাই, আমি তো জানি আপনি উম্মতকে কত ভালোবাসেন। আপনার উম্মতের পায়ের ধুলাগুলো আমি একটু আমার পাকার উপর নিতে চাই, আমার পাকার উপর নিতে চাই। আপনি আমি সেই দামি আল্লাহ পাক বানিয়েছেন শুধু নবীর উম্মত হওয়ার কারণে। ওই আফসোস বুঝতে পারি নাই গাছতলায় বৈশা। কথা বলেন, কথা বলেন। বুঝতে পারি নাই আমার সম্মান কত, তাই গার্লস স্কুলের সামনে আমার যুবক ভাইয়েরা নারীদের পিছনে ঘুরতেছে, নিজের আত্মসম্মান নষ্ট করতেছে, প্রেমের নামে বেহায়াপনা করতেছে, কারণ বুঝতে তো পারে নাই হু আই এম, হু আই এম, হু আই এম। দীপ্তহীন কণ্ঠে বলে যেতে চাই, হাসরের নফসি নফসি স্লোগানের দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশেষ নবীর উম্মত হওয়ার পরও শুধু নবীর উম্মত হওয়ার কারণে সবার আগে বিচার করে হাসর পার করে দিবেন। আমি জানি না আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইয়া এমন দয়া করেছেন, আমাদের পাটা জান্নাতের দরজার সামনে গিয়ে আল্লাহ রেখেছেন। আর আমার পাটা স্বপ্নের জায়গা জান্নাতের ঠিক দরজার সামনে গিয়ে রেখেছেন। কোন রকম রবের উপর ভরসা রেখে নবীর মোহাব্বত নিয়ে সালে আমল করে যদি একটা পা সামনে দিতে পারি, শয়তানের মুখে লাথি মেরে আবাদুল আবাদ জান্নাত আমাদের জন্য। আর আমরা কাদারা সেই জায়গা থেকে নিজেরাই আস্তে আস্তে ওলামায়ে কেরাম কি বলবে জানি না, আমি পাগল মানুষ, পাগলের কথা বলে যাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি আমরা জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত সহজে জান্নাত পাবে বলে আমার মনে হয়। আমার মনে হয় আপনি কেমন নবীর উম্মত হওয়ার কারণে জানেন? ফেরেশতার কোনো গুনাহ, ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, ফেরেশতার কোনো ভুল, আমাদের ভুল, ফেরেশতার আমলের নেকি আর নেকি, আমাদের আমলের নেকি বলতে তেমন কিছু। কিন্তু আল্লাহ আপনাকে এমন সম্মান দান করেছেন নবীর উম্মত হওয়ার কারণে, দুইটা ফেরেশতাকে আল্লাহ আপনার ডিউটিতে লাগাই রেখেছেন। ফেরেশতাকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে, আপনাকে দিয়ে ফেরেশতার ডিউটি করায় নাই। আর একটু মন খুলে বলেন না সুবহান। আপনার ডিউটি ফেরেশতা করতেছে, ফেরেশতার ডিউটি আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছে না। ফেরেশতা বলে যে আল্লাহ, আমার তো গুনাহ নাই, তুমি শেষ পর্যন্ত গুনাহগারের ডিউটি করাচ্ছ আমার মতো একটা নিষ্পাপ ফেরেশতারে দিয়ে। আল্লাহ হয়তো সুত্তাক ইবে তো তুমি বহুত দামি। আর একটু জোরে বলেন না, আমার সৃষ্টিটা তোর চাইতেও দামি, আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বান্দার যে কত দাম, নবীর উম্মতের যে কত সম্মান, এটা বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা যদি বুঝতাম আল্লাহর বান্দা কারে বলে, আমরা যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, তাহলে গাছতলায় যাইয়া যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, জিব্রাইলের মতো ফেরেশতা মেরাজের রজনীতে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন, আমার পক্ষ থেকে একটা দরখাস্ত। আপনার উম্মত যখন ফুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহ যেন আমাকে অনুমতি দেয়, আমার সমস্ত পাকা যেন আমি ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি, ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি। ও জিব্রাইল, ফুলসিরাতের উপর টানা বিছাই দিয়ে তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতের জন্য দিনে কান্না করেছেন, দুপুরে কান্না করেছেন, মাগরিবে কান্না করেছেন, রাতে কান্না করেছেন, এবং কি দুনিয়া থেকে আসার সময় যে উম্মতের জন্য আপনি কান্না করেছেন, মেরাজের মধ্যে গিয়েও যে উম্মতকে ভুলেন নাই, আমি তো জানি আপনি উম্মতকে কত ভালোবাসেন। আপনার উম্মতের পায়ের ধুলাগুলো আমি একটু আমার পাকার উপর নিতে চাই, আমার পাকার উপর নিতে চাই। আপনি আমি সেই দামি আল্লাহ পাক বানিয়েছেন শুধু নবীর উম্মত হওয়ার কারণে। ওই আফসোস বুঝতে পারি নাই গাছতলায় বৈশা।
কথা বলেন, কথা বলেন। বুঝতে পারি নাই আমার সম্মান কত, তাই গার্লস স্কুলের সামনে আমার যুবক ভাইয়েরা নারীদের পিছনে ঘুরতেছে, নিজের আত্মসম্মান নষ্ট করতেছে, প্রেমের নামে বেহায়াপনা করতেছে, কারণ বুঝতে তো পারে নাই হু আই এম, হু আই এম, হু আই এম। দীপ্তহীন কণ্ঠে বলে যেতে চাই, হাসরের নফসি নফসি স্লোগানের দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশেষ নবীর উম্মত হওয়ার পরও শুধু নবীর উম্মত হওয়ার কারণে সবার আগে বিচার করে হাসর পার করে দিবেন, শুধু নবীর উম্মত হওয়ার কারণে। আবারও বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি জানি না আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। কেন আমি এই কথা বলছি জানেন? এখন আপনারা বুঝতে পারবেন। আমি একটা হিসাব ভালো করে বুঝি, মানার চেষ্টাও করি। নিজে বাঁচলে বাপের নাম। কি বলেন আপনারা? ঠিক আছে কথা? নিজে বাঁচলে বাপের নাম। আর নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালো ওই আমরা বুঝতে পারি নাই কিভাবে চলা দরকার, কিভাবে বলা দরকার, কতটুক চলবো, কতটুক গিয়ে বসবো, কতটুক গিয়ে আওয়াজ করব, কি পরিমাণ আওয়াজ করব, কোথায় গিয়ে চুপ হয়ে থাকবো, কখনো বুঝতে পারি নাই। যার কারণে ইসলামটাকে আপন করে নিতে পারি নাই। নিজের পায়ে নিজেরাই, জোরে বলেন না, নিজের পায়ে নিজেরাই। এবার বলেন দোষ কাদের? জোরে বলতে হবে, দোষ কাদের? বরং আল্লাহ আমাদের উল্টা মাফও করেছেন, দয়াও করেছেন। এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন, একটু ডান হাত তুলে দেখাই, বলি মারহাবা। আল্লাহ হচ্ছে আলামিনের রব। সুবহানাল্লাহ বলেন। আর 24 ঘন্টা যিনি তাকায় আছেন, যিনি দেখছেন। আচ্ছা, আপনাদের সবার ভিতরে যে ধর্মেরই হোক না কেন, হার্ট বিট একটা আওয়াজ আছে না? একটু খেয়াল করবেন। এটা কি শুধু আমাদের না সবার? একটু জোরে বলেন না, আমাদের না সবার? যারা ওনাকে মানে তাদেরও আছে, যারা মানে না। ভাইয়া প্লিজ 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 প্লিজ, কখনো কি নিজের হার্ট বিটের আওয়াজ খেয়াল করেছেন? এটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন বিজ্ঞানী গবেষণা করে দেখে, এই আওয়াজটা থাকলে মানুষ জিন্দা, এই আওয়াজটা না থাকলে মানুষ মরা। এই আওয়াজে আছে কি? কিছু তো একটা আছে। উনি গবেষণা করে দেখে মানুষের হার্টবিটের আওয়াজটা আকাশ শব্দের সাথে মিলে না, জমিন শব্দের সাথে মিলে না, দেশ শব্দের সাথে মিলে না। ওই আওয়াজটা আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে, আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে। তাই তো ইমাম গাজ্জালি বলেছেন, যতক্ষণ আল্লাহ নামের জিকির চলবে ততক্ষণ তুমি জিন্দা, যেদিন আল্লাহ নামের জিকির বন্ধ হয়ে যাবে সেই দিনই তুমি মৃত্যুবরণ করবা। আল্লাহর নাম যতক্ষণ চলবে তুমি জীবিতই থাকবা, জীবিতই থাকবা, জীবিত। ডান হাত কার কার আছে? হাত তোলেন। কয় আঙ্গুল? এবার হাতটাকে একটু কষ্ট করে আমি বলবো, আপনারা শুধু চোখের সামনে রাখবেন। চোখের সামনে রাখেন, রাখেন। আমি বলতেছি, মিললে হ্যাঁ বলবেন, না মিললে না বলবেন। আপনার ডান হাতে একটা দাগ আছে, সিঙ্গেল, উপর থেকে নিচে নামছে, তালুতে, দেখছেন? এর পরেরটা দেখেন এরকম। থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। প্রথমটা এমন, পরেরটা এমন। ডান হাতেরটা দেখছেন? জোরে বলেন, ডান হাতেরটা দেখছেন? আমার মা বোন যদি আবার শুনে থাকে, আপনারা একটু খেয়াল করেন। ডান হাতের প্রথমটা এমন, পরেরটা এমন। বাম হাতে দেখেন ঠিক উল্টা। তিনজন হাত দে ঠিক, আর কোন হাত দুজন হাত হাত নাই, আয় হতো। ডান হাতের ঠিক উল্টা হচ্ছে বাম হাতে, দেখেন জোরে জোরে। যারা যারা মিল খুঁজে পাইছেন দুই হাত তুলে দেখান। এবার হাত নামান। এটা কি আমাদের নাকি সবার আছে? আরো জোরে বলেন না। এবার যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন, ভাই আরবিতে এক কিভাবে লেখে? সে বলে যে উপর থেকে টান একটা দিলেই এক হয়ে যাবে। বলে যে আমি ইংরেজিতে 8 লিখি,
চারের মতো, বাংলার চারের মতো। আর আমি বাংলায় 8 লিখি এইভাবে, আরবিতে কেমনে 8 লেখে একটু বল। সে বলবে আপনি নিচে থেকে একটা দাঁত তুলবেন, উপর থেকে একটা লাগাই নামাই দিবেন, এটা হয়ে গেল 8। তাহলে আপনার ডান হাতে দেখেন 1 8 18, বাম হাতটা যদি উল্টা হয় 8 1 81, 18 81 যোগ করলে আপনার সংখ্যা দাঁড়াবে 99 99 99 99 99 99। রব বলে যে আলাস্তু বিরব্বিকুম, আমি সেই দিন জিজ্ঞেস করেছিলাম আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই একটা বাক্যে বলেছিলাম বালা বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। রব বলে যে আমি তো অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। অনেকেই দুনিয়ায় গিয়ে আমি রবকে অস্বীকার করবা, আমাকে মানতে চাইবে না। আমি যে তোমাকে সৃষ্টি করেছি সেটাও তোমার বিশ্বাস হবে না। কিন্তু বান্দারে যতই অস্বীকার কর, তোর কলবের আওয়াজের ভিতরে তোর স্রষ্টার নাম আছে, তোর 2 হাতের ভিতরও তোর স্রষ্টার নামের অংশ আছে। তুই যতই অস্বীকার করবি আমারে অস্বীকার করতে পারবি না। আমি তুই বান্দার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ আসি আসি আসি। ওয়া হান আছে হাতুন মা তো না দেন হান্নান যদি ধরে সারা হদে হান্দরি দিয়ে। তারা ছোটবেলায় স্কুল মাদ্রাসা কেন করতাম, স্কুল মিতে মাদ্রাসা মিতে হান্দরি দিয়ে হইলে ব্যান্সর উদ্দুড়ি আই দৈত্য শরম ন লাগে। আর বদ্ধকল কেন শরম ন লাগিলে ধরন চাই হান্দরন হান্দরন ধরন হান্দর জিনে দিয়ে তাই মতো হষ্টবোধ জানা, তারপরে দিয়ে থেকে দেন আল্লাহ প্রেমে সুবহানাল্লাহ না হদ্দা সহনে শুনে কান দিয়ে। এটা কি কবার কবার, এটা কি, এটা কি? আজকে ঘরে গিয়ে কিংবা এখানেও আপনি একটু প্র্যাকটিস করতে পারেন। আপনার কানের লতিটাকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহু নামের শেষের হা যেরকম আপনার কানের লতিও এরকম। আর একটু জোরে বলেন না। রব বলে যে আমার অস্বীকার করবি তো করবি কেমনে? তোর কানের মধ্যেও আমার নাম, তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নাম, তোর কলবের আওয়াজে হার্টের আওয়াজ আমার নাম, তোর হাতের স্ট্রাকচার আমার নাম। বান্দারে আমাকে আমাকে অস্বীকার করার তোর উপায় নাই। আমি রব যে তোর স্রষ্টা করতে হয় তার প্রমাণ করে। অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহ আমাদেরকে অস্বীকারী বানায় নাই, বিশ্বাসী বানিয়েছেন। অন্তত আজকে যে হলো এই কথাটা বুঝে একবার বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকেও তো অবিশ্বাসী বানাতে পারতেন, বলেন অবিশ্বাসী বানাতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইয়া এমন দয়া করেছেন, আমাদের পাটা জান্নাতের দরজার সামনে গিয়ে আল্লাহ রেখেছেন। আমি মন মতো শুনি নাই, আপনার আমার পাটা স্বপ্নের জায়গা জান্নাতের ঠিক দরজার সামনে গিয়ে রেখেছেন। কোন রকম রবের উপর ভরসা রেখে নবীর মোহাব্বত নিয়ে সালে আমল করে যদি একটা পা সামনে দিতে পারি শয়তানের মুখে লাথি মেরে, আবাদুল আবাদ জান্নাত আমাদের জন্য। আর আমরা কাদারা সেই জায়গা থেকে নিজেরাই আস্তে আস্তে ওলামায়ে কেরাম কি বলবে জানি না, আমি পাগল মানুষ, পাগলের কথা বলে যাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি আমরা জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত সহজে জান্নাত পাবে বলে আমার মনে হয়। আমার মনে হয় আপনি কেমন নবীর উম্মত হওয়ার কারণে জানেন? ফেরেশতার কোনো গুনাহ, ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, ফেরেশতার কোনো ভুল, আমাদের ভুল, ফেরেশতার আমলের নেকি আর নেকি, আমাদের আমলের নেকি বলতে তেমন কিছু। কিন্তু আল্লাহ আপনাকে এমন সম্মান দান করেছেন নবীর উম্মত হওয়ার কারণে, 2টা ফেরেশতাকে আল্লাহ আপনার ডিউটিতে লাগাই রেখেছেন। ফেরেশতাকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে, আপনাকে দিয়ে ফেরেশতার ডিউটি করায় নাই। আর একটু মন খুলে বলেন না সুবহান। আপনার ডিউটি ফেরেশতা করতেছে, ফেরেশতার ডিউটি আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছে না।
ফেরেশতা বলে যে আল্লাহ আমার তো গুনাহ নাই, তুমি শেষ পর্যন্ত গুনাহগারের ডিউটি করাচ্ছ আমার মতো একটা নিষ্পাপ ফেরেশতারে দিয়ে। আল্লাহ হয়তো সুত্তাক ইবে তো তুম বহুত দামি। আর একটু জোরে বলেন না, আমার সৃষ্টিটা তোর চাইতেও দামি। আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বান্দার যে কত দাম, নবীর উম্মতের যে কত সম্মান, এটা বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা যদি বুঝতাম আল্লাহর বান্দা কারে বলে, আমরা যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, তাহলে গাছতলায় যাইয়া যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, জিবরাইলের মতো ফেরেশতা মেরাজের রজনীতে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন আমার পক্ষ থেকে একটা দরখাস্ত। আপনার উম্মত যখন ফুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহ যেন আমাকে অনুমতি দেয় আমার সমস্ত পাকা যেন আমি ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি, ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি। ও জিবরাইল, ফুলসিরাতের উপর টানা বিছাই দিয়ে তুমি কি করবা? ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতের জন্য দিনে কান্না করেছেন, দুপুরে কান্না করেছেন, মাগরিবে কান্না করেছেন, রাতে কান্না করেছেন, এবং কি দুনিয়ার থেকে আসার সময় যে উম্মতের জন্য আপনি কান্না করেছেন, মেরাজের মধ্যে গিয়েও যে উম্মতকে ভুলেন নাই, আমি তো জানি আপনি উম্মতকে কত ভালোবাসেন। আপনার উম্মতের পায়ের ধুলাগুলো আমি একটু আমার পাকার উপর নিতে চাই, আমার পাকার উপর নিতে চাই। আপনি আমি সেই দামি, আল্লাহ পাক বানিয়েছেন শুধু নবীর উম্মত হওয়ার কারণে। ওই আফসোস বুঝতে পারি নাই গাছতলায় বৈশা। কথা বলেন, কথা বলেন। বুঝতে পারি নাই আমার সম্মান কত, তাই গার্লস স্কুলের সামনে আমার যুবক ভাইয়েরা নারীদের পিছনে ঘুরতেছে, নিজের আত্মসম্মান নষ্ট করতেছে, প্রেমের নামে বেহায়াপনা করতেছে, কারণ বুঝতে তো পারে নাই হু আই এম, হু আই এম, হু আই এম। দীপ্তহীন কণ্ঠে বলে যেতে চাই, হাসরের নফসি নফসি স্লোগানের দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশেষ নবীর উম্মত হওয়ার পরও শুধু নবীর উম্মত হওয়ার কারণে সবার আগে বিচার করে হাসর পার করে দিবেন, শুধু নবীর উম্মত হওয়ার কারণে। আবারও বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি জানি না আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। লাল ভানি হদিন হাইয়ের গুলে কিরো ভাই হদায় নমাতে যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী মোর্শেদ তাইশি দেখাতে নালামি দিতে পরিতে কি ইতে মনে হবে জিদিতে বাসবো মনত পরিতে কি কিরে ইল্লে এসপেরে ওলা হসবো তুলাই দে দেখাত দে হালা হালা ভানি ইতে মনে মনে শুনতে বুঝি হন কিরে আরে হন জ্ঞান মিদি সন্নাম মিদি সোয়াইরে কি না হন ইল্লে জাগাতকা মা সকলি দেখাত দে সারিমিকে হাসরা আর হাসা ইল্লেও আছে না ভাই, জোর হন ইল্লে আছে না, জোর হন ইল্লে আছে না। মামলা হওয়ান দিবেন আজ একটু অন্তত মামলা হওয়ান দিবেন, আরো জোর হন মামলা হওয়ান দিবেন। একখান দিবেন দে বাংলাদেশি হিসেবে, আর একখান রবর বান্দা হিসেবে দিবেন দে হার হাসে, হার বিরুদ্ধে আল্লাহর বান্দার বিপক্ষে। ওয়াই যদি মোবাইল ভাঙ্গে বাপে গুনাগাড়ি দেয় না দেয় নমা থেকে, ছোট ভাই যদি মোবাইল ভাঙ্গে বড় ভাই দেয় না দেয়, বউয়ে মোবাইল ভাঙ্গিলে জামাই দেয় না দেয়, কিয়া অভিভাবক দে তার লেরি তো জাগা হাই দেহনে বান্দা হার বান্দা আল্লাহ আল্লাহ বে ডেমারিজ দা দেরি হিসাব বুঝুন না, অঙ্ক মিললি না, এই লাভই বেলো জেননি না এতদিন কিয়া আরা গাদা দে সালাক আছে না কেন কেউ কেউ নাই সালাক। যদি সালাক থাকতাম নিজের গরম মিতে বাইল শত্রু দামি করি কি গর শত্রু বানাই দেখতাম না। ওয়া হতা মানুষ শত্রু বানাই দে হন্ডে গরম না বাইরে, সোরা বলে চুরি করে দে নিজের এলাকার নগরে ভুল হয় ফানলার কেন সোরে হনদিন নিজের এলাকার কিয়া ইতে জানে হতে দিন শেষে আত্মন এন্ডা ইন করিব না জানা যায় এন্ডা বুদে আর বাবা এন্ডা বড় বুদে আজ চুরি করলে মোর জীবনটা নষ্ট হয়ে যাবে। তো সোর চুরি করে দে হন্ডে ওয়া কেন জোর করি হন সোর চুরি করে দে, সোর শত্রু বানা দে হন্ডে, আর আরা শত্রু বানাই দি নিজের ঘরত রক্তর ফেডর বাইউল্ল বনুল্ল এন ভাবে লাগে দে দাবিক ফাইট চল হাতুন হদ্দু শক্তি আছে মারামারি করি আই চল, আরা বলে সালাক কষ্ট পাইতে লাগবে না হতা। কেন আমি এই কথা বলছি জানেন? এখন আপনারা বুঝতে পারবেন।
আমি একটা হিসাব ভালো করে বুঝি, মানার চেষ্টাও করি। নিজে বাঁচলে বাপের নাম। কি বলেন আপনারা? ঠিক আছে কথা? নিজে বাঁচলে বাপের নাম। আর নিজের ভালো পাগলও বুঝে। নিজের ভালো ওই আমরা বুঝতে পারি নাই কিভাবে চলা দরকার, কিভাবে বলা দরকার, কতটুক চলবো, কতটুক গিয়ে বসবো, কতটুক গিয়ে আওয়াজ করব, কি পরিমাণ আওয়াজ করব, কোথায় গিয়ে চুপ হয়ে থাকবো, কখনো বুঝতে পারি নাই। যার কারণে ইসলামটাকে আপন করে নিতে পারি নাই। নিজের পায়ে নিজেরাই, জোরে বলেন না, নিজের পায়ে নিজেরাই। এবার বলেন দোষ কাদের? জোরে বলতে হবে, দোষ কাদের? বরং আল্লাহ আমাদের উল্টা মাফও করেছেন, দয়াও করেছেন। এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন একটু ডান হাত তুলে দেখাই, বলি মারহাবা, মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ হচ্ছে আলামিনের রব। সুবহানাল্লাহ বলেন না রে। 24 ঘন্টা যিনি তাকায় আছেন, যিনি দেখছেন। আচ্ছা, আপনাদের সবার ভিতরে যে ধর্মেরই হোক না কেন, হার্ট বিট একটা আওয়াজ আছে না? একটু খেয়াল করবেন। এটা কি শুধু আমাদের না সবার? একটু জোরে বলেন না, আমাদের না সবার? যারা ওনাকে মানে তাদেরও আছে, যারা মানে না। ভাইয়া প্লিজ 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 প্লিজ, কখনো কি নিজের হার্টবিটের আওয়াজ খেয়াল করেছেন? এটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন বিজ্ঞানী গবেষণা করে দেখে এই আওয়াজটা থাকলে মানুষ জিন্দা, এই আওয়াজটা না থাকলে মানুষ মরা। এই আওয়াজে আছে কি? কিছু তো একটা আছে। উনি গবেষণা করে দেখে মানুষের হার্টবিটের আওয়াজটা আকাশ শব্দের সাথে মিলে না, জমিন শব্দের সাথে মিলে না, দেশ শব্দের সাথে মিলে না। ওই আওয়াজটা আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে, আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে। তাই তো ইমাম গাজ্জালি বলেছেন, যতক্ষণ আল্লাহ নামের জিকির চলবে ততক্ষণ তুমি জিন্দা, যেদিন আল্লাহ নামের জিকির বন্ধ হয়ে যাবে সেই দিনই তুমি মৃত্যুবরণ করবা। আল্লাহর নাম যতক্ষণ চলবে তুমি জীবিতই থাকবা, জীবিতই থাকবা, জীবিত। ডান হাত কার কার আছে? হাত তোলেন। কয় আঙ্গুল? এবার হাতটাকে একটু কষ্ট করে আমি বলবো, আপনারা শুধু চোখের সামনে রাখবেন। চোখের সামনে রাখেন, রাখেন। আমি বলতেছি, মিললে হ্যাঁ বলবেন, না মিললে না বলবেন। আপনার ডান হাতে একটা দাগ আছে, সিঙ্গেল, উপর থেকে নিচে নামছে তালুতে, দেখছেন? এর পরেরটা দেখেন এইরকম। থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। প্রথমটা এমন, পরেরটা এমন। ডান হাতেরটা দেখছেন? জোরে বলেন, ডান হাতেরটা দেখছেন? আমার মা বোন যদি আবার শুনে থাকে আপনারা একটু খেয়াল করেন। ডান হাতের প্রথমটা এমন, পরেরটা এমন। বাম হাতে দেখেন ঠিক উল্টা। তিনজন হাত ঠিক, আর কোন হাত দুজন হাত তো হাত নাই, আয় হতো। ডান হাতের ঠিক উল্টা হচ্ছে বাম হাতে, দেখেন জোরে জোরে। যারা যারা মিল খুঁজে পাইছেন দুই হাত তুলে দেখান। এবার হাত নামান। এটা কি আমাদের নাকি সবার আছে? আরো জোরে বলেন না। এবার যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন, ভাই আরবিতে এক কিভাবে লেখে? সে বলে যে উপর থেকে টান একটা দিলেই এক হয়ে যাবে। বলে যে আমি ইংরেজিতে 8 লিখি চারের মতো, বাংলার চারের মতো, আর আমি বাংলায় 8 লিখি এইভাবে, আরবিতে কেমনে 8 লেখে একটু বল। সে বলবে আপনি নিচে থেকে একটা দাঁত তুলবেন, উপর থেকে একটা লাগাই নামাই দিবেন, এটা হয়ে গেল 8। তাহলে আপনার ডান হাতে দেখেন 1 8 18, বাম হাতটা যদি উল্টা হয় 8 1 81, 18 81 যোগ করলে আপনার সংখ্যা দাঁড়াবে 99 99 99 99 99
99। রব বলে যে আলাস্তু বিরব্বিকুম, আমি সেই দিন জিজ্ঞেস করেছিলাম আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই একটা বাক্যে বলেছিলাম বালা বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। রব বলে যে আমি তো অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। অনেকেই দুনিয়ায় গিয়ে আমি রবকে অস্বীকার করবা, আমাকে মানতে চাইবে না, আমি যে তোমাকে সৃষ্টি করেছি সেটাও তোমার বিশ্বাস হবে না। কিন্তু বান্দারে যতই অস্বীকার কর, তোর কলবের আওয়াজের ভিতরে তোর স্রষ্টার নাম আছে, তোর দুই হাতের ভিতরে তোর স্রষ্টার নামের অংশ আছে। তুই যতই অস্বীকার করবি আমারে অস্বীকার করতে পারবি না। আমি তুই বান্দার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ আসি আসি আসি। ও হান আছে হাত তুল মা তো না দেন হান্নান যদি ধরে সারা হদে হান্দরি দিয়ে তারা ছোটবেলা স্কুল মাদ্রাসা কেন করতাম, স্কুল মিতে মাদ্রাসা মিতে হান্দরি দিয়ে হইলে ব্যান্সর উদ্দুড়ি আই দৈত্য শরম ন লাগে আর বদ্ধ করতে কেন শরম ন লাগলে ধরন চাই হান্দরন হান্দরন ধরন হান্দরজি না দিয়ে তাই বোধ হষ্টবোধ জানা তারপরে দিয়ে থেকে দেন আল্লাহর প্রেমে সুবহানাল্লাহ না হদ্দ সহনে শুনে কান দিয়ে। এটা কি কবার কবার, এটা কি এটা কি আজকে ঘরে গিয়ে কিংবা এখানেও আপনি একটু প্র্যাকটিস করতে পারেন। আপনার কানের লতিটাকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহু নামের শেষের হাজ এরকম, আপনার কানের লতিও এরকম। আর একটু জোরে বলেন না। রব বলে যে আমার অস্বীকার করবি তো করবি কেমনে? তোর কানের মধ্যেও আমার নাম, তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নাম, তোর কলবের আওয়াজে হার্টের আওয়াজ আমার নাম, তোর হাতের স্ট্রাকচার আমার নাম। বান্দারে আমাকে আমাকে অস্বীকার করার তোর উপায় নাই। আমি রব যে তোর স্রষ্টা করতে হয় তার প্রমাণ করে। অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহ আমাদেরকে অস্বীকারী বানায় নাই, বিশ্বাসী বানিয়েছেন। অন্তত এই আজকে যে হলো এই কথাটা বুঝে একবার বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকেও তো অবিশ্বাসী বানাতে পারতেন, বলেন অবিশ্বাসী বানাতে